ফিরে এলাম বিরতির পর। দীপা কর্মকার রাজ্যের একজন গর্বের মেয়ে, সোনার মেয়ে। অন্যদিকে ভারতীয় জিমন্যাস্টের ক্ষেত্রে দীপা কর্মকার এক অন্যতম নাম। সেই দীপা কর্মকারকে আজকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অফিস গৃহে। আজকের বিশেষ সংবর্ধনা দীপা কর্মকার এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে দেওয়া হয়। এই সংবর্ধনা ওয়ার্ল্ড কাপ দলে নির্বাচিত হওয়ার জন্য বিশেষ করে এই খুশি এবং তার জন্য সংবর্ধনা জ্ঞাপন রাজ্যের গর্ব জিমন্যাস্ট দীপা কর্মকারকে। ভারতীয় জিমন্যাস্টের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম বড় তারকা দীপা কর্মকার 2016 সালে রিও অলিম্পিক যদি একটু ফিরে দেখা যায়, সেখানে রিও অলিম্পিক গেমসে তার পারফরমেন্স নজর কেড়েছিল গোটা জিমন্যাস্ট দুনিয়ার। জিমন্যাস্টিক্সের দুনিয়াতে সকলের একেবারে চোখের মণি এই দীপা কর্মকার, রাজ্যের গর্ব। আমেরিকার অন্যতম সেরা জিমন্যাস্ট সিমোনা বাইলসের সঙ্গে একেবারে সামনে লড়াই করেছিল সেবার এবং অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল তার পরবর্তীতে প্রদুনোভা রুটিন নজর কেড়েছিল সকলের। এরপরই চোটের কবলে পড়তে হয় তাকে। দীর্ঘদিন তিনি চোটের সঙ্গে লড়াই করে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন। তবে ফিট হয়ে দীর্ঘ 8 বছর বাদে জাতীয় পর্যায়ে সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকে ফিরছেন তিনি এবং ফিরেই আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ভল্টিং টেবিল ইভেন্টে ভারতের সেরার খেতাব দখল করেন তিনি। ফলে ফেব্রুয়ারি মাসের 16 থেকে 18 কায়রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ দলের নির্বাচন এবং সেখানে নির্বাচিত হন তিনি, যাতে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী দীপা কর্মকার। তবে আজকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দীপা কর্মকার এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে। আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে দেওয়া হয় সংবর্ধনা। কি বক্তব্য উঠে এসেছে আজকের দিনে দাঁড়িয়ে দীপার, কি অভিমত শুনুন। পরবর্তীতে আবার ভারত সেরা কিরকম লাগছে? গুড কামব্যাক আফটার 8 ইয়ার্স ব্যাক। আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া পুরোটাই কারণ স্যার সাথে ছিল, তার জন্যই। উইদাউট উনি ছাড়া ইম্পসিবল, বিকজ আপস অ্যান্ড ডাউন অনেকটাই ছিল লাইফে, দুটো সার্জারি অ্যান্ড এভরিথিং। তারপর আবার চ্যাম্পিয়ন ইজ এ লিডে 2.5 মার্কসের লিডে। তো আমি সত্যিই খুশি এবং আগামী দিনে যে ওয়ার্ল্ড কাপস অ্যান্ড এশিয়ান চ্যাম্পিয়নশিপ আসছে ওইগুলির মধ্যে ফোকাস চলছে। আমরা আমাদের পুরো 100% দেওয়ার চেষ্টা করছি। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। কোন ইভেন্টে নামছো? সামনে কিছু ওয়ার্ল্ড কাপস আছে, কোয়ালিফিকেশন অফ অলিম্পিক্স প্যারিস, অ্যান্ড নেক্সট মান্থই আছে কায়রোতে। এখন অবধি সিলেক্ট হয়েছে, এখন আগামী দিনে জানি না কি হয় কি না, কারণ এখন অবধি গভর্নমেন্টের পারমিশন আসেনি, সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন দেখা যাক কি হয়। আমি পুরো চেষ্টা থাকবে আমার 100% পারফরমেন্স শো অফ করার। ওখানে কোনটার উপরে তুমি জোর দেবে? ভল্টিং টেবিল, স্পেশালিস্ট ইজ ভল্টিং টেবিল এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ, যে ওখানে অলরাউন্ড বেসিক্সে পুরোটাই ফোকাস থাকবে। অসুস্থতার পর নিশ্চয়ই প্রদুনোভা নিয়ে আর চেষ্টা করোনি এখন? প্রদুনোভা ছাড়া এখন আদার্স বল করছি, কারণ প্রদুনোভার ভ্যালু ডেমোশট নিচে নেমে গেছে অনেকটাই। তখন আদার্স যে অন্য টুইস্টিং মুভমেন্ট আছে ওইগুলির মধ্যে ফোকাস আছে, কারণ দুটো সার্জারির পর এবং মেনিসকাসও ইস্যু ছিল এগুলির পর প্রদুনোভা টোটালি বারণ। এখন দেখা যাক টুইস্টিং এ কতটা বেটার শো করা যায় কম্পিটিশন। আর আমরা আশা করতে পারি আবার? দেখুন, আশা নিয়েই তো প্র্যাকটিস। আশা এবং ফোকাস যদি না থাকে তাহলে প্র্যাকটিসের মোটিভেশন কি? পুরোটাই আশা, কারণ আমি এবং স্যার পুরো জোরে একটা 100 না 200% নিজেদের পারফরমেন্স আগের থেকেও যাতে বেটার শো করতে পারি সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুরোটাই আশা এবং আপনাদের আশীর্বাদ। আমরা পুরো চেষ্টা থাকবে আবার রাজ্যবাসীকে একটা মেডেল দিয়ে জিমন্যাস্টিক থেকে রিটায়ারমেন্ট নেওয়া। কোচ তো এখনো ঠিক করা হয়নি, কাকে কোচ চাইছে? নিশ্চয়ই কোচ স্যারের নামই আছে, এখন স্যারই আছে। কোচ চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। না তোমার না, বলছি ভারতীয় দলের কোচ তো এখন। স্যার আছে নাম এখন গভর্নমেন্টের যে মানে আমাদের ফেডারেশনের যে লিস্টে সেখানে এখন। কারণ এশিয়ান গেমস এর আগেও আপনারা দেখছিলেন অনেক কিছু, অনেক ক্রাইটেরিয়া চেঞ্জ আদার্স আফটার ট্রায়ালস। এখন পুরোটাই ডিপেন্ড আপন করছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন রুলসে পাঠাচ্ছে কি না। বাট যে কোনো ক্রাইটেরিয়াতে করুক, এবার আমরা সিলেক্টেড ফর পার্টিসিপেট ইজ এ ওয়ার্ল্ড কাপস। কবে থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে এবং প্র্যাকটিস কিরকম চলছে? নেক্সট মান্থ 16 to 18 ফেব্রুয়ারি ইজ এ কায়রো, ইজিপ্টে। প্র্যাকটিস চলছে, ভালো চলছে। এখানে আগরতলাতেই দুবেলা ট্রেনিং চলছে। এখন যদি ক্যাম্প লাগে তাহলে যাব বাইরে, আদারওয়াইজ এখান থেকে ট্রেনিং করে এরপর যাব। থ্যাংক ইউ।
আপনারা শুনলেন দীপা কর্মকারের বক্তব্য। 16 থেকে 18 ফেব্রুয়ারি কায়রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ, যেখানে নির্বাচিত হয়েছেন তিনি। তার জন্য চলছে দুবেলা প্রশিক্ষণ এবং আপাতত ঘরের মাটিতেই এই প্রশিক্ষণ চলছে বলে দীপা কর্মকার জানিয়েছেন। ইনডোর হলেই এই প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন দুবেলা এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দী বরাবরের জন্য ছিলেন এবং আছেন, আগামীতেও থাকবেন বলে দীপা কর্মকার একেবারে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন। তবে আগামী দিনে যে বিশেষ খেলায় অংশগ্রহণ করতে চলেছে, বিশেষ জিমনাস্টে অংশগ্রহণ করতে চলেছে কায়রোতে, সেখানেও তিনি আশাবাদী ভালো ফল করার ব্যাপারে রাজ্যবাসীকে আরো একবার সোনা এনে দেওয়ার বিষয়ে আশাবাদী রয়েছেন দীপা কর্মকার, যেমনটা তিনি তুলে ধরলেন আজকের বক্তব্যের মধ্য দিয়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।